আজকে মেনুতে আছে মটর পনির। আজ যেহেতু বৃহস্পতিবার আর আমরা নিরামিষ খাই, তো তাই এই পনিরটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। তো এভাবেও যে খুবই সাধারণভাবে মটর পনির রান্না করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য সবার প্রথমে আলু আর মটরটাকে আমি একটু বয়েল করে নিয়েছি আর এইদিকে পনিরটাকে কেটে রেখেছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে কিছুই না, ঘরোয়া মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। আর এইদিকে একটা প্লেটে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে এবার খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আর এইদিকে একটা প্লেটে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর আমি সবসময় বলি রোজের ঘরোয়া খানা আমি খুব একটা স্পাইসি করি না, তো তাই খুবই সাধারণভাবে করি যাতে বাচ্চারাও খেতে পারে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা বেশ ভালো মতো গলে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। তো লবণ দিয়ে এবার টমেটোটাকে আমি আরও একটু ভালো করে ভেজে নেব। আর দেখো টমেটোটা কিন্তু বেশ গলা গলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। সাধারণত মটর পনির বলতে আমরা ধাবাতে যে খাই স্পাইসি ধরনের সেসব মটর পনিরের কথাই মাথায় আসে, কিন্তু এভাবে যে খুব সাধারণভাবে শর্টকাটে কম সময়েও যে মটর পনির রান্না করা যায় আর খেতেও বেশ ভালো লাগে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই যে আলু আর মটরটা আমি বয়েল করে রেখেছিলাম, তো সেই বয়েল করা আলু মটরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর বয়েল করার সময়ও কিন্তু আমি আলু আর মটরের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। তো এবার আলু আর মটর দিয়ে আরও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করছি, তো তাই ঘি গরম মশলা ছাড়া কিন্তু নিরামিষ রান্না হয় না। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই রান্নাতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা চাইলে যদি কালার দিতে চাও তাহলে কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করতে পারো। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এই যে জল জল ছিল সেগুলো শুকিয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার রান্নাটাকে একটু ফুটতে দেব। আর আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি, কারণ গরম জলটা দিলে রান্নার টেক্সচারটা একটু ভালো থাকে। তো দেখো রান্নাটা ফুটে এসেছে আর এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এটাকে আরও কিছু সময় রান্না করব। তো দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এটাকে আরও কিছু সময় রান্না করে এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।